আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো আপনি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা যে নিউ প্রজেক্ট অপশনটা আছে এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। এখান থেকে আমরা ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এন্ডিংয়ে দিয়ে গেলে একটা ওয়াটারমার্ক দেখতে পারবো। এখানে জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফটো সেট করার জন্য প্লাস আইকনে চাপ দিব, তারপর ফটো অপশনে চলে যাব। তারপর আপনার যেখানে ফটোগুলো আছে জাস্ট ওইখান থেকে 10টার মতো ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা 10টার মতো ফটো সিলেক্ট করে নেব আমি আমার মতো করে, দেন আপনি আপনার মতো করে যেগুলো দিয়ে ভিডিওটা মেক করতে চান ওইখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 10টার মতো ফটো সিলেক্ট করে নেব। তো আপনি আপনার মতো করে যেটা পছন্দ সেটা সিলেক্ট করে দেন অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এখান থেকে অবশ্যই ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন না করলে কিন্তু আমাদের ভিডিওটা কোয়ালিটি কিন্তু ততটা ভালো হবে না। তো কিছু ফটো রেজুলেশন অনেকটাই খারাপ, যেহেতু ডাউনলোড করার পিকচার, এই কারণে কিন্তু রেজুলেশন খারাপ। তো ফটোর চেষ্টা করবেন যেহেতু যাতে রেজুলেশন ভালো হয়, ফটোগুলো ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, তো এখান থেকে ফুল স্ক্রিন করার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাড হলো, তারপর এক্সট্রাক্টেডে। তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করে জাস্ট ইনপুট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করব। এখান থেকে আমরা যেই ফটোটা আছে প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর রাইট সাইডে মাইনাস আইকন ধরে এখান থেকে ট্যাপ করে ধরে লেফট রাইট সাইডে করলে দেখবেন আপনার ডিউরেশন কম বেশি হবে। তো এখান থেকে আমরা 0.7 রাখবো 1 নম্বরটা, 2 নম্বরটা সেমভাবে 0.7, 3 নম্বরটাও 0.7। অর্থাৎ এখানে যতগুলো পিকচার থাকবে প্রত্যেকটা পিকচারে আমাদের 0.7 করে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার 0.7 করে দেব। তো আশা করি এখান থেকে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। আর আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে কোথাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। বিশেষ করে যারা নতুন ইউজার তাদের একটু সমস্যা হতে পারে, তারপরে এখানে কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা 0.7 করে দিলাম। লাস্টেরটা আমাদের ইন পজিশন যতটুকু থাকে এখানে 0.7 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এরপর আমরা যেটা করবো, এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যেকোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো, দুইটা ফটো অথবা ক্লিপের মাঝখানে। মাইনাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা কিছুটা রাইট সাইড স্ক্রল করে দেবো, যে ব্যালেন্স নামে একটা ইফেক্ট, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা 0.2তে রাখবো। রাখার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে এখান থেকে জাস্ট টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের এখানে ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। তো এবার আসে এখান থেকে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে, তারপর ইফেক্ট, তারপর ওভারলে ইফেক্ট। ওকে, তো আমরা অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। যার পর কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে এখানে দেখতে পাবো ট্রেন 1 এবং ট্রেন 3 নামে অ্যানিমেশন। প্রথমটাতে ট্রেন 1 সিলেক্ট করব, তারপরটাতে আমরা ট্রেন 3টাকে সিলেক্ট করব, ট্রেন। ওকে, এইভাবে করে আমরা ট্রেন 1 এবং ট্রেন 3 অ্যাপ্লাই করে যাব। একটার পর একটা আমরা একটা ট্রেন 1 সিলেক্ট করলে দ্বিতীয়টা ট্রেন 2, এইভাবে ট্রেন 3 সিলেক্ট করবো। ওকে, তো এইভাবে আমাদেরকে ফটোগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা এইভাবে কিন্তু সিলেক্ট করেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম স্কিপ করতেছে না, যাতে বুঝতে না কোনো রকম সমস্যা না হয়। 1 এবং 3 করে সিলেক্ট করে হয়ে গেলে টিক অপশনে ক্লিক করব। তো এরপর আমরা যেটা করব, এখান থেকে ভিডিও স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে বেসিকে ক্লিক করব, বেসিক ক্যাটাগরি। ওকে, সেই ইফেক্টে ক্লিক করব, তারপর অ্যাডজাস্টের উপরে ক্লিক করব। এরপর এটাকে আমরা 7.6 এর ভিতরে রাখবো। ইন্টেন্সিটিটাকেও সেমভাবে 7.6 এর ভিতরে রাখবো। মানে স্পিড এবং ইন্টেন্সিটি সেম রাখলে সমস্যা নেই, মানে লো করে দিতে হবে। ওকে, এবার টিক অপশনে ক্লিক করবেন। তারপর এটার যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে অবশ্যই ইন পজিশন অবধি রাখতে হবে। তারপর চলে যাবো স্টার্ট পজিশনে, যেখান থেকে আছে আমাদের ফটোর স্টার্টিং। তো ফটোর স্টার্টিংয়ে আসবো। আসার পর এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে। তারপর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশন থেকে একটা ওভারলে ইফেক্ট সিলেক্ট করব, তারপর অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, এখানে কম্প্রেসিং আপনার এখানে 100% হয়ে যাবে, যেহেতু আমাদের এই ফর্মেট অনুযায়ী না। ওকে, সেক্ষেত্রে এখান থেকে 100% কম্প্রেসিং হলে আমাদের ফাইলটি এখানে অ্যাড হয়ে যাবে। আরেকটা কথা বলি, সেটা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাইড এখানে বাজিয়ে দেবো, কারণ আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত টিকটকের ট্রেন্ডিং, তারপর বিভিন্ন স্ট্যাটাস ভিডিও
এরপর হচ্ছে বাদ যে ভিডিও মানে টোটালি ক্যাপকাট টেমপ্লেট বলেন আমরা মোবাইল দিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ওকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু 100% প্রায় কাছাকাছি। ওকে, তো 100% হয়ে গেলে আমরা এখানে চলে অ্যাড হয়ে আসবে। তারপরে এটাকে আমরা ফুল ফ্রেম করবো, করার পর এখানে ব্র্যান্ড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের অ্যাপ্লাই হয়ে গেলে এটা, তারপর আমরা ইন্ডিংটা ফলো করবো যে আমাদের ইন্ডিং কোথায়, এখান থেকে স্পিড করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। এরপর আমাদের ওভারলেতে যদি কোনো রকম সাউন্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই এটাকে আমরা ভলিউমে গিয়ে এটাকে আমরা মিউট করে দিতে পারি। ওকে, তো এখান থেকে আমাদের মেবি এখানে কোনো সাউন্ড নাই, তো এখান থেকে ভলিউম দিয়ে আমরা মিউট করে দেবো। যদি কোনো ক্লিপে সাউন্ড থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট লেয়ারে ক্লিক করবেন, করার পর এখান থেকে ভলিউম থেকে আমরা এটাকে 0 করে দিলে আমাদের সাউন্ডগুলো মিউট হয়ে যাবে, জাস্ট অরিজিনাল সাউন্ড ছাড়া যেটা আমরা এক্সট্রা অ্যাড করছি। তো সব কিছু যদি আপনার কমপ্লিট মনে হয় তাহলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে ভিডিও রেজলিউশন হাজার আসতে রাখবেন। দেখার পর এখান থেকে জাস্ট এক্সট্রা অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি চলে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।